আমার নাম ইফতেখার ইফতি। আমি টিকিফাইয়ের ফাউন্ডার। টিকিফাই গত 2 বছর ধরে আমরা অপারেট করছি, অ্যান্ড রাইট নাও টিকিফাই বাংলাদেশের লিডিং টিকিটিং প্ল্যাটফর্ম। আমরা প্রিভিয়াসলি অনেক ভালো ভালো বড় বড় কিছু কাজ করেছি। রিসেন্টলি আমরা বাফুফের সাথে এই কন্ট্রাক্টটায় আমরা কাজ করছি, অ্যান্ড আমি এখন ইনিশিয়ালি আপনাদের কোয়েশ্চেনটার অ্যান্সার দিচ্ছি যে কিভাবে করে মানুষ টিকিট কাটতে পারবে আমাদের ওয়েবসাইটে। তার প্রথমেই আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা সব জায়গা থেকে আমরা প্রমোট করব। tikify.live, www.tikify.live এই ওয়েবসাইটে গেলে তারা প্রথমেই বাফুফের যেই ম্যাচটা আছে বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর, এই ম্যাচটাতে তারা একটা ছবি দেখতে পারবে, অ্যান্ড ওইখানে ঢুকে তারা প্রথমে তাদের ডিজায়ার যে টিকিটটা, সে কোন জোনে কাটতে চাচ্ছে, সাপোজ সে জেনারেলে টিকিট কাটতে চাচ্ছে, সো সে জেনারেল সিলেক্ট করে তার প্রেফার্ড যেই রো আছে, সিট সংখ্যা আছে, ওই জিনিসটা তারা সিলেক্ট করতে পারবে। সিলেক্ট করে সে তার নাম, ইমেল, ফোন নাম্বার আর ডেট অফ বার্থ এই কয়েকটা ইনফরমেশন দিবে। দেওয়ার পরে তার চেক আউট প্রসেসে যাবে। সেখানে সে তার ইদার ব্যাংকে পেমেন্ট করতে পারে অথবা অন্যান্য এমএফএস যারা আছে এমএফএস এর থ্রুতে সে পেমেন্ট করতে পারবে। ডিরেক্টলি আমাদের পোর্টালের থ্রুতেই পেমেন্টটা কমপ্লিট হবে, অ্যান্ড সাথে সাথেই পেমেন্টটা হওয়ার সাথে সাথেই সে তার টিকিটটা তার ইমেইলে পেয়ে যাবে। তো ইমেইলে সে ঢুকে তার টিকিটটার একটা পিডিএফ ভার্সন পাবে, অথবা সে তার যেই চেক আউট পেজটা হয়েছে ওইখানেও সে তার টিকিটটা দেখতে পারবে। সো টিকিটটা ইটস সফট কপিটাই তাদের বেসিকলি দেখালেই চলবে। এমন না যে টিকিটের হার্ড কপি আমাদের ইভেন্টের যেদিন ম্যাচ ডে হবে ম্যাচ ডেতে নিয়ে আসতে হবে, ইট ইজ নট নেসেসারি। আমাদেরকে সফট কপিতে যে কিউআর কোডটা আছে, কিউআর কোডটা দেখালেই বেসিকলি আমরা ওটা স্ক্যান করে ভেরিফাই করতে পারবো যে এটা অরিজিনাল টিকিট কিনা। অ্যান্ড একটা টিকিট একবার স্ক্যান করার পরে দ্বিতীয়বার এটা স্ক্যান পসিবল না। সো একজন মানুষ যদি টিকিটটা কাটে, সে কখনোই যদি সেকেন্ড টাইম এই টিকিটটা নিয়ে আসে বা অন্য কাউ যদি তার টিকিটটা কপি করে নিয়ে আসে, সে সাথে সাথেই ধরা খেয়ে যাচ্ছে। আরেকটা বিষয় হলো, এখানে ইন কেস যদি কেউ তাদের টিকিট শেয়ার করে ফেলে আরেকজনের সাথে, লাইক আমি টিকিটটা কাটছি, আমার বন্ধুকে আমি টিকিটটা বেচে দিলাম আরো 10 জনের কাছে, সো এইরকম ফ্রডের কেস খুব তাড়াতাড়ি আমাদের এখানে ধরা খেয়ে যাবে। সো আপনাদের যদি আরো কোশ্চেন থাকে পারবেন, কোনো সমস্যা নেই। সো আপনি যেহেতু নিজে থেকে আপনার টিকিটটা দিয়েছেন আপনার ভাই বোনকে, সো সেই ক্ষেত্রে আপনার যেই ডেটাগুলো আমরা কালেক্ট করছি, ওইখানে তো ফোন নাম্বার অ্যান্ড আপনার নাম তো আপনার আছেই। সো আপনার যখন স্ক্যান করছি তখন আমাদের কাছে ওই নাম অ্যান্ড ফোন নাম্বার অ্যান্ড ডিটেলসগুলো চলে আসে। সো আপনার কথার সাথে যদি আমরা ম্যাচ পাই, আপনাকে আমরা ঢুকতে দিব। দিস ইজ আ ভেরি গুড কোয়েশ্চেন। এই জিনিসটা ব্ল্যাকে টিকিট সেলের ক্ষেত্রে অনেক বেশি দেখা যায়। প্রিভিয়াসলি আমরা বাইরের কান্ট্রিগুলোতে দেখেছি এই জিনিসটা মেনটেন করা হয়। সো ইনিশিয়ালি আমরা 3টা টিকিট, 4টা টিকিট, আচ্ছা 5টা টিকিট, এটা বাফুফের এন্ডের ডিসিশন। 5টা টিকিট আমরা পার পারসন, আমাদের মেইনটেনেন্স ক্যাপাসিটি তো আমরা আনলিমিটেড সেল করতে পারবো। সো আপনি যদি একা 100টা টিকিট 200টা টিকিট কাটতে চান, ইউ ক্যান, বাট এটা এই ম্যাচটার জন্য না। এই ম্যাচ ডেতে আপনি 5টা টিকিট ম্যাক্সিমাম একজন কাটতে পারবে, এন্ড একটা ফ্যামিলি সাইজ এরকমই হয় ইউজুয়ালি। আর ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস আর নামটা দেখেই আমরা দিচ্ছি, এর বাহিরে আর কোনো আইডির প্রয়োজন পড়ছে না। না, একটা ফোন নাম্বার আর একটা মেইলে 5টা টিকিট। আমার 2টা মেইল আছে, 5টা ফোন নাম্বার আছে, তখন আমার আপনি আপনার ধরেন ফ্যামিলির সবার জন্য কাটছেন বা আপনার ফ্রেন্ড গ্রুপের জন্য কাটছেন, জি রিসেল করতে চান, এটা তো আমরা সব জায়গায় কমিউনিকেট করে রাখছি যে এই টিকিট রিসেলেবল না। অ্যান্ড আপনি এই টিকিট যদি কোনো এক জায়গায় ফ্রড করে টিকিটটা সেল করলেন, স্ক্যাম করলেন আরেকজন মানুষকে,
সেটা যদি করে থাকেন সেটা কিন্তু আমাদের সিস্টেমে আপনি যেদিন আসছেন ধরা খাচ্ছে, হয়তো যে যার কাছ থেকে আপনি স্ক্যাম করছেন কাটতে পারবেন। সেই ক্ষেত্রে ফোন নাম্বার দিয়ে তো আমরা মানুষকে ট্র্যাক করতে পারছি। জি, ম্যাক্সিমাম আমরা 5টা আমরা তো ইএনআইডি এই ইভেন্টে নিচ্ছি না, সো আপনার ট্র্যাক তো পসিবল হচ্ছে না। জি, সো ওইটাই, আমরা তো এনআইডি এই ইভেন্টে রাখছি না। এনআইডি তো রাখছি না। পরিচয় সে কাটবে, তার বাবার মায়ের পরিচয় সে কাটবে। জাতীয় পরিচয়পত্রের পাশাপাশি কি ওই যে বার্থ সার্টিফিকেট নাম্বারটা রাখা যায় এরকম তথ্য করা যায়? না, আপাতত আমরা শুধু এনআইডি তে যাচ্ছি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আপনারা এই যে ছাড়ছেন টিকিটটা, এটার মেয়াদ কতদিন থাকবে, মানে কতদিনের মধ্যে টিকিটটা কালেক্ট করতে হবে? এটা তো আর ম্যাচের আগের দিন পর্যন্ত রাখবেন কিনা, মানে টাইম? সো আমাদের হ্যালো, এই যে যেটা বললেন সুল হওয়া পর্যন্ত ওপেন থাকবে, সুল হয়ে গেলে ক্লোজ হয়ে যাবে। ভাই আপনি একটা সিস্টেম করব মিনিটে আপনি মানুষের এই সময় শেয়ার করে রাখবেন, বলেন। আচ্ছা, আমাদের স্ক্যানিং টাইম 300 মিলিসেকেন্ড। এর মধ্যে আমরা স্ক্যান করে আমাদের ডিভাইসে মানুষজনকে এন্ট্রি দিতে পারি। আমরা প্রিভিয়াসলি বড় বড় কিছু ইভেন্ট এরকম করেছি যেখানে 60,000-এর নাম বলেন ভাই, নাম বলেন। আপনি যে ইভেন্টই করেন, ফুটবল ইভেন্ট করেন, যেমন আমরা রিসেন্টলি বিপিএল এর লঞ্চিং ইভেন্টটা করেছি, তারপর আমরা কোক স্টুডিও লাইভের যে মিউজিক ফেস্টিভ্যালটা হয়েছিল ওইটা করেছি। আমরা প্রিভিয়াসলি আতিফ আসলাম যখন বাংলাদেশে এসেছিল সেটার কনসার্টের টিকিটিং করেছি। সো আমরা বিগ স্কেল ইভেন্টগুলো করি। ইটস নট লাইক উই আর ইনএক্সপিরিয়েন্স ইন দিস কেস। অ্যান্ড এখানে মানুষজনের লাইন তো হবে, একটা 20,000 মানুষের যদি আসে তাদের তো একবারে সবাইকে ঢুকাই দেওয়া তো পসিবল না। সো একটা ছোটখাটো কিউ আমরা এক্সপেক্ট করি, অ্যান্ড ওর জন্য আমরা ভেন্যু প্ল্যানিংটা ওইভাবেই করছি যাতে করে কোনো ধরনের হ্যাসেল না হয়। অ্যান্ড যখন আমরা গেটে আসছে এন্ট্রির জন্য, আমাদের ডিভাইস দিয়ে সেটা স্ক্যান করে তার কিউআর কোডটা আমরা স্ক্যান করে সাথে সাথেই এন্ট্রি দিয়ে দিচ্ছি। সো এখানে প্রসেসটা অনেক সিম্পল। আমাদের এখানে লেখাই থাকে যে টিকিটটা ভ্যালিড কি ইনভ্যালিড না। যদি কারো টিকিট ইনভ্যালিড হয় সাথে সাথে তাকে আমরা ডিসপিউট বুথে পাঠিয়ে দিই যাতে করে কিউএ কোনো ধরনের মানে সিস্টেম ল্যাগ না ক্রিয়েট হয়, ঠিক আছে? সো এখানে আমাদের ওই ইস্যুটা কনফিডেন্সিয়াল। এটা আমরা কত চার্জ নিব এটা কনফিডেন্সিয়াল। 400 টাকাই প্রাইস। হ্যাঁ, 400 টাকাই প্রাইস। আমাদের সার্ভারটা AWS সার্ভার, অ্যান্ড এটার মধ্যে আমরা লোড ব্যালেন্সার সেট করে রেখেছি। আরও অনেক ধরনের সার্ভার প্রোটেকশন আছে এখানে, যেখানে আমরা অ্যারাউন্ড 10 মিলিয়ন পিপল অ্যাট আ টাইম আমাদের ওয়েবসাইটে একদিনে নিতে পারবো। সো এটা আসলে ইস্যু হবে না। আমাদের ম্যাচটা আছে 4 তারিখের ম্যাচটাও আমরা টিকিটিং সিস্টেম রাখছি। ওইখানে আমরা ভাবছিলাম যে ওই ম্যাচের কনফারেন্স আপনাদের জানাইতাম, এটাও আমরা অনলাইনে দিব। ওইখানে আমরা গ্যালারিটা রেখেছি 200 টাকা 4 তারিখে যেটা। আর ভিআইপি আমরা একটু সময় সাপেক্ষ বুঝে পরে জানাচ্ছি। ভিআইপি ডিস্ট্রিবিউশনটা কীভাবে হবে এটা আমরা পরে জানাবো, কিন্তু গ্যালারি 200 টাকা। আপনার একটা জিনিস চিন্তা করতে হবে, অনলাইন টিকিটিংয়ের প্রোজ আছে, কনজও আছে। সো আপনি যেটা একটা বললেন যে আমি একটা সুভিনিয়ার রাখতে পারছি না, দিস ইজ আ কন, ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট। বাট দেন এগেইন এটার যে আমাদের ইন্টায়ার টিকিটিং প্রসেসটাকে কতটুকু ইজি করে দিচ্ছে, অ্যান্ড এখানে আরও অনেক ধরনের বেনিফিট আছে, সেটাও আপনার মাথায় রাখতে হবে। আর সুভিনিয়ার আপনি একটা ম্যাচের অনেকভাবেই রাখতে পারেন, নট নেসেসারিলি একটা